Assalamualaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 6.3.2। এই 6.3.2 এ আমাদেরকে একটি টেক্সট করতে হবে। এটি অবশ্যই কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট টেক্সট। ওকে, এই কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট টেক্সটটি হচ্ছে অর্গানিক ফুড এবং নন অর্গানিক ফুড নিয়ে। এটা পড়ার পরে আমাদেরকে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রশ্ন উত্তর যেহেতু করতে হবে, তাই প্রশ্ন উত্তর লেখার নিয়মও আমাকে জানতে হবে। সেই নিয়মগুলো জানতে চাইলে এবং এই টেক্সটটি ভালোভাবে বুঝতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বলে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অষ্টম ও নবম শ্রেণীর ইংরেজি অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এই অনলাইন ব্যাচের ক্লাসগুলো হবে জুম অ্যাপে। সহজ হ্যান্ড নোট প্রদান করা হবে, যা থাকবে বাংলা সহ। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করো 01714137706 হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা সরাসরি কলও করতে পারো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। প্রতি মাসে সামান্য পরিমাণ সম্মানী প্রদান করে তোমরা এই কোর্সটি করতে পারবে, যাতে হয়ে উঠবে তুমি এই কারিকুলামের সেরাদের সেরা। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা টেক্সটটি পড়ব। The demand for organic foods has increased in the last 20 years. ওকে, বলা হচ্ছে অর্গানিক ফুডের যে চাহিদা এটা বৃদ্ধি পেয়েছে শেষ 20 বছরে। দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অ্যান্ড মেনি ইউরোপিয়ান মার্কেটস, এবং বিভিন্ন ইউরোপিয়ান মার্কেটস হ্যাভ নটেড ইনক্রিজ সেলস, খনীয় সেলস বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এগুলো বাংলা সহ জানতে চাও, আমি এদিকে বাংলা সহ দিয়েছি, তোমরা এগুলো স্ক্রিনশট করে নিবে। আমি যখন স্ক্রিনশটের জায়গা দিব তখন স্ক্রিনশট করে নিবে। এই পর্যন্ত স্ক্রিনশট করে রাখো আপাতত। ওকে, পরেরটুকু পড়ে নেই। দেখো, the increase can be attributed to the views of many consumers that organic foods are safer, tastier and healthier than non-organic foods. বলা হচ্ছে এইটার বৃদ্ধি পাওয়ার পিছনে যে কারণ রয়েছে সেটা হলো ভোক্তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। তারা মনে করছেন যে অর্গানিক ফুড হচ্ছে সেফার, অধিক নিরাপদ, টেস্টিয়ার, অধিক টেস্টি, এবং হেলদিয়ার, অধিক স্বাস্থ্যকর, ওকে, দেন নন অর্গানিক ফুডস, নন অর্গানিক ফুডের তুলনায়। বিসাইডস দ্যাট, এছাড়াও অর্গানিক ফুডস পোজ লেস এনভায়রনমেন্টাল পলিউশন রিস্ক দেন নন অর্গানিক ফুডস। বলা হচ্ছে এছাড়াও অর্গানিক ফুড আমাদের পরিবেশের দূষণ কম করায় কি নন অর্গানিক ফুডের তুলনায়। রিয়েলাইজিং দিস রিজনস, এই কারণগুলোকে উপলব্ধি করে দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুডস ইজ রাইজিং। বলা হচ্ছে এই কারণগুলোর উপর নির্ভর করে এই অর্গানিক ফুডের চাহিদা দিনের পর দিন কি হচ্ছে, রাইজিং, বৃদ্ধি পাচ্ছে। ডিসপাইট বিং মোর এক্সপেন্সিভ, যদিও অর্গানিক ফুডগুলোর দাম অনেক বেশি। ফুডস দ্যাটস আর গ্রোন উইদাউট এনি আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট। ওকে, বলা হচ্ছে যে সমস্ত খাবার জন্মায় উইদাউট এনি আর্টিফিশিয়াল, মানে কোনো রকম কৃত্রিম কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া, অর বাই আদার সাবস্টেন্সেস, বা অন্য কোনো উপাদানের সাহায্য ছাড়া, দ্যাট হ্যাভ বিন মডিফাইড জেনেটিক্যালি আর রিফার্ড টু অ্যাজ অর্গানিক ফুড। যেগুলো কি হয় জেনেটিক্যালি বৃদ্ধি পায় সেগুলো কি আমরা কি বলতে পারি, অর্গানিক ফুড বলতে পারি। তার মানে অর্গানিক ফুডের একটা সুন্দর সংজ্ঞা পেয়ে গেলাম। এ ফুড প্রোডাক্ট দ্যাট ইজ ফ্রি অফ এনি আর্টিফিশিয়াল অ্যাডিটিভস সাচ অ্যাজ প্রিজারভেটিভস, ফ্লেভারিং, সুইটেনার্স অ্যান্ড কালারিং ইজ নন অ্যাজ অর্গানিক ফুড। ওকে, বলা হচ্ছে যে সমস্ত খাবারে এই প্রিজারভেটিভস নেই, ফ্লেভার, কোনো স্বাদগন্ধ যুক্ত করা হয় নাই, মিষ্টি যুক্ত করা হয় নাই, বা কালারিং করা হয় নাই, এগুলোকে আমরা অর্গানিক ফুড বলবো। অন দ্য আদার হ্যান্ড, ফুডস গ্রোন ইউজিং কেমিক্যালস আর লেবেলড অ্যাজ ইনঅর্গানিক ফুডস। বলা হচ্ছে যে সমস্ত খাবার তৈরি করা হয় কেমিক্যাল দিয়ে, কেমিক্যালের সাহায্য দিয়ে, সেগুলোকে আমরা ইনঅর্গানিক বা নন অর্গানিক ফুড বলতে পারি। অর্গানিক ফুডস অ্যাকর্ডিং টু মেনি স্টাডিজ, অনেকগুলো গবেষণায় আমরা দেখেছি, হ্যাভ হাই কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্টস। ওকে, এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে কম্পেয়ার টু নন অর্গানিক ফুডস, নন অর্গানিক ফুডের তুলনায়। সার্টেন টাইপস অফ মাইক্রো নিউট্রিয়েন্টস সাচ অ্যাজ আয়রন, দেখো কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন আয়রন, জিঙ্ক অ্যান্ড ভিটামিন সি আর হায়ার ইন অর্গানিক ফুডস, এগুলো প্রচুর পরিমাণ বেশি থাকে অর্গানিক ফুডসে দেন অন নন অর্গানিক ফুডস, নন অর্গানিক ফুডের তুলনায়। Organic foods with high antioxidants are helpful for the body due to their role in reducing the risk of developing chronic illness. বলছে অর্গানিক ফুডস যেহেতু এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে, তাই এগুলো খুব হেল্পফুল, উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য, কারণ এগুলো ভূমিকা পালন করে আমাদের যে উচ্চ রোগগুলো রয়েছে, রোগ ডেভেলপমেন্টগুলো রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে। নন অর্গানিক ফুডস কন্টেইন সাম টক্সিক পেস্টিসাইডস। বলা হচ্ছে নন অর্গানিক ফুডস কি করে কন্টেইন থাকে, কি থাকে, টক্সিক পেস্টিসাইডস। ওকে, সাচ অ্যাজ ক্যাডমিয়াম, সেখানে ক্যাডমিয়াম যুক্ত থাকতে পারে, হুইচ ইজ অ্যাবসেন্ট ইন দ্য কেস অফ অর্গানিক ফুড। এই ক্যাডমিয়ামটা আবার কোথায় অ্যাবসেন্স বলে দেখি, অর্গানিক ফুডে। There also exist considerable differences between organic and non-organic foods in their appearances. Okay, বলা হচ্ছে appearance মানে
বাহিরের যে সাজসজ্জা, একটা ফল বা একটা ফসলের সাজসজ্জা, বাহিরের যে সাজসজ্জা রয়েছে, এটা থেকেও বোঝা যায় কোনটা অর্গানিক এবং কোনটা নন অর্গানিক। অর্গানিক ফুডস অ্যাপিয়ার টু বি মোর ন্যাচারাল, বলা হচ্ছে অর্গানিক ফুড দেখতে অনেক ন্যাচারাল মনে হবে, প্রাকৃতিক মনে হবে দেন নন অর্গানিক ফুডস, নন অর্গানিক ফুডের তুলনায়। নন অর্গানিক ফুডস বিকজ অফ কেমিক্যাল ইউজ, নন অর্গানিক ফুড কেমিক্যাল ইউজের কারণে অ্যাটিন অলমোস্ট পারফেক্ট শেপস, সেগুলো সাইজগুলো হবে পারফেক্ট, নিখুঁত। ওকে, যে টমেটো তুমি দেখবে একদম সবগুলো এক সাইজের একই রকম সুন্দর, মনে রাখবে সেগুলো হচ্ছে কি নন অর্গানিক। আর যেগুলো দেখবে একটু এলোমেলো রয়েছে, বাঁকাটারা রয়েছে, হ্যাঁ, কম বৃদ্ধি পেয়েছে, সেগুলো হবে কি অর্গানিক। ইন কন্ট্রাস্ট টু অর্গানিক ফুড, অর্গানিক ফুডের তুলনায় ইমপারফেক্ট অ্যান্ড ন্যাচারাল অ্যাপিয়ারেন্সেস, যেটা অর্গানিক ফুডে কি রয়েছে ইমপারফেক্ট এবং ন্যাচারাল অ্যাপিয়ারেন্সেস থাকে। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এ পর্যন্ত যেহেতু করলাম, এটা বাংলাগুলো তোমরা এখানে স্ক্রিনশট করে রাখো। হ্যাঁ, স্ক্রিনশট করে নাও। আচ্ছা, স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নাও, এটাও স্ক্রিনশট করো। আচ্ছা, স্ক্রিনশটটা শেষ করে ফেলছি। ওকে, আমাদেরকে এই পর্যন্ত কিন্তু পড়ে ফেলেছি। ওকে, এইখানে আমি এইভাবে কেন পড়ি না, এইভাবে পড়তে গেলে এটা সুন্দর করে বোঝানো যায় না। আসলে ইংরেজিগুলোতে তো আমি আক্ষরিকভাবে মিনিং করলে হবে না, এটা ভাব অর্থ দিয়ে মিনিং করলে এটা ভালো বোঝা যায়। বুঝতে পেরেছ? এইবার দেখো, অর্গানিক অ্যানিমেল ফুডস অলসো হ্যাভ সিগনিফিকেন্ট ডিফারেন্সেস ফ্রম দেয়ার কাউন্টার পার্টস। বলা হচ্ছে আমাদের যে প্রাকৃতিক খাদ্যগুলো হয় প্রাণীদের জন্য, সেগুলোর কিন্তু বৈচিত্র্য রয়েছে। অর্গানিক ডেইরি প্রোডাক্টস হ্যাভ হাই লেভেলস অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। যেগুলো অর্গানিক ডেইরি প্রোডাক্টস, সেগুলোতে কি রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। অ্যান্ড অর্গানিক মিট হ্যাজ লো লেভেলস অফ স্যাচুরেটেড ফ্যাটস। ওকে, দেখো কি বলছি আমরা এখানে, অর্গানিক মিটে মানে অর্গানিক যে মাংসগুলো রয়েছে সেগুলো খুব কম পরিমাণে ফ্যাট রয়েছে। অর্গানিক অ্যানিমেলস ফুডস উইথ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস উইল হ্যাভ হেলথ বেনিফিটস। বলা হচ্ছে যেগুলো অর্গানিক ফুডে কি রয়েছে বলতে কি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, সেগুলো অনেক উপকারিতা রয়েছে। অন দ্য কন্ট্রারি, অপরপক্ষে নন অর্গানিক অ্যানিমেল ফুডস মে ইনক্রিজ হেলথ রিস্ক। ওকে, যেগুলো নন অর্গানিক অ্যানিমেল ফুড সেগুলো আমাদের কি করে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। সো চলো একটু স্ক্রিনশট করে নিই এটুকু, এটা স্ক্রিনশট করে নাও। আমরা এই পর্যন্ত পড়লাম, স্ক্রিনশট করে নাও। ওকে, এবার পরেরটুকু পড়বো। দেখো, টু সাম ইট আপ, বলা হচ্ছে উপসংহারে, দেয়ার আর সাম সিমিলারিটিস ইন দ্য নিউট্রিশনাল কন্টেন্টস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুড সাবস্টেন্সেস। বলা হচ্ছে কিছু সিমিলারিটিস রয়েছে অর্গানিক এবং নন অর্গানিক সাবস্টেন্সেসে। ওকে, হাউএভার দেয়ার আর সেভারাল কনসিডারেবল ডিফারেন্সেস ইন দ্য নাম্বার অফ অ্যান্টিঅক্সিডেন্টস। কিন্তু সেখানে কি রয়েছে বলতে কি একদম বিবেচ্য ডিফারেন্স রয়েছে কি অ্যান্টিঅক্সিডেন্টের, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিনারেলস প্রেজেন্ট ইন দ্য অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস। এবং মিনারেলেরও কিন্তু পার্থক্য রয়েছে অর্গানিক এবং নন অর্গানিক ফুডে। জেনারেলি স্পিকিং, অর্গানিক ফুডস আর মোর হেল্পফুল ফর প্রিভেন্টিং ক্রনিক ইলনেস। বলা হচ্ছে সহজভাবে যদি বলি আমরা, তাহলে অর্গানিক ফুড আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, সিন্স দে কন্টেন হায়ার কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্টস, যেহেতু তাদের কাছে কি থাকবে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে দেন নন অর্গানিক ফুডস, নন অর্গানিক ফুডের তুলনায়। এবার দেখছি অ্যাডিশনালি অর্গানিক ফুডস হ্যাভ ফিউয়ার নাইট্রেটস অ্যান্ড পেস্টিসাইডস। ওকে, বলা হচ্ছে অর্গানিক ফুডে কি রয়েছে অল্প পরিমাণ নাইট্রেটস রয়েছে এবং পেস্টিসাইডস রয়েছে। রিসিডিউসেস লাইক ক্যাডমিয়াম, হ্যাঁ, দ্যাট আর ডেঞ্জারাস টু হিউম্যান হেলথ। এগুলো তৈরি করে কি ক্যাডমিয়াম তৈরি করে, যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ওকে, অ্যাট হাই কনসেন্ট্রেশনস দেন নন অর্গানিক ফুডস, এবং এগুলো কি নন অর্গানিক ফুডের তুলনায় অনেক বেশি থাকে। অর্গানিক ফুডস ফার্দার হ্যাভ হায়ার লেভেলস অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। অর্গানিক ফুডে প্রচুর পরিমাণে কি রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে দেন নন অর্গানিক ফুডস, নন অর্গানিক ফুডসের তুলনায়। হুইচ হ্যাজ মোর পজিটিভ ইফেক্টস অন হেলথ, যেগুলো কি রয়েছে অনেক পজিটিভ ইফেক্ট রয়েছে স্বাস্থ্যের উপরে। সো আমাদেরকে কাকে ভরসা করতে হবে? অর্গানিক ফুডকে। আমরা নন অর্গানিক ফুড চিনবো এবং অর্গানিক ফুড চিনবো, চিনে অর্গানিক ফুড খাওয়ার চেষ্টা করব, তাহলে ভালো থাকতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যাবো কোশ্চেন অ্যান্সারে। ওকে, এটি তোমাদের মূল কাজ এই চ্যাপ্টারের। এই কোশ্চেন অ্যান্সারগুলো আমরা এবার শিখবো কিভাবে অ্যান্সার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এ নাম্বার কোশ্চেন দেখো, ইন হুইচ স্ট্রাকচার ইজ দিস এসে রিটেন। বলা হচ্ছে এই এসেটা কোন স্ট্রাকচারে লেখা হয়েছে। এক্সপ্লেইন ইউর রেসপন্স উইথ এক্সাম্পলস। হ্যাঁ, তোমার উত্তরটাকে কি করতে হবে উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। ওকে, চলো উত্তরটাকে আমরা ব্যাখ্যা করছি উদাহরণ সহ। দ্য এসে, এখানে প্রশ্ন থেকে আমি সাবজেক্ট নিলাম দিস এসে। ওকে, আমি দিস এসে কে সাবজেক্ট নিলাম দ্য এসে, এখানে ভার্ব নিলাম ইজ, আরও একটা ভার্ব রয়েছে রিটেন, ইজ রিটেন, দ্য এসে ইজ রিটেন। বাকি অংশ নিলাম বলো দেখি ইন এ কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট স্ট্রাকচার। ওকে, তাহলে এটা কি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট স্ট্রাকচারে লেখা। আমরা কিন্তু আসলে আছি ওই গল্পে, তাই না?
আচ্ছা কেন এক্সপ্লেইন করছি একদম এক্সাম্পল সহ। ইট টকস অ্যাবাউট ডিফারেন্সেস অ্যান্ড সিমিলারিটিস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস। প্রিয় শিক্ষার্থী, আমরা 6.3.1 কিন্তু শিখেছিলাম। হ্যাঁ, এখানে কম্পেয়ার এবং কন্ট্রাস্টে কি হবে বলতে কি, একটা সিমিলারিটিস নিয়ে কথা হবে আর এক জায়গায় ডিফারেন্সেস নিয়ে কথা হবে, তাই না? কম্পেয়ারে কি হবে, সিমিলারিটিস নিয়ে কথা হবে, এবং কম্পারিজনে কি ডিফারেন্সেস নিয়ে কথা হবে, তাই না? আচ্ছা, এটা কার কার সিমিলারিটিস এবং ডিফারেন্সেস নিয়ে কথা হয়েছে? অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস। ফর এক্সাম্পল, it says organic foods have more antioxidants while non-organic foods can have harmful pesticides. উদাহরণ দিয়ে বলে দিলাম যে এখানে বলা হয়েছে অর্গানিক ফুডের প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে এবং নন অর্গানিক ফুডে কি রয়েছে, হার্মফুল পেস্টিসাইড রয়েছে। ক্লিয়ার? এবার বি নাম্বার প্রশ্ন দেখবে, হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য এসে। বলা হচ্ছে এখানে কয়টা বডি প্যারাগ্রাফ রয়েছে। আমরা এখানে পেয়েছি 2টা বডি প্যারাগ্রাফ। ওকে, দেয়ার আর 2 বডি প্যারাগ্রাফস ইন দিস এসে। একটা হলো অর্গানিক আর একটা কি নন অর্গানিক ফুড। ওকে, সি নাম্বার প্রশ্ন, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য এসে। বলা হচ্ছে লেখক এইখানে কোন কোন পয়েন্টগুলো কম্পারিজন করেছেন সেগুলো আমাকে দেখাতে হবে। দ্য রাইটার কম্পেয়ার্স, দেখো এক নম্বর কি কম্পেয়ার করছে, দ্য প্রেজেন্স অফ আর্টিফিশিয়াল অ্যাডিটিভস অ্যান্ড পেস্টিসাইডস। এখানে উপস্থিত থাকবে আর্টিফিশিয়াল বিশেষ কোনো বিষয়ের, সেটা রং হতে পারে, হ্যাঁ, বা হচ্ছে সেটার সাইজ হতে পারে, বা অন্য কোনো উপকরণ হতে পারে, বা কোনো বিষক্রিয়া হতে পারে, বা এই যে পেস্টিসাইডসগুলো বলা হচ্ছে। ওকে, নাম্বার 2, নিউট্রিশনাল কন্টেন্ট স্পেশালি অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস। ওকে, তো আমরা এখানে কি থাকতে পারে বলে দেখি, স্পেশালি অ্যান্টিঅক্সিডেন্টস থাকতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্টস থাকবে। দ্য অ্যাপিয়ারেন্স অফ ফুডস, হ্যাঁ, এই খাদ্যর যে বাহিরের যে সৌন্দর্যগুলো সেগুলোর মধ্যে পার্থক্য থাকবে। দ্য nutritional content in animal products like omega-3 fatty acids and saturated fats। তাহলে omega-3 fatty acid এবং saturated fats কি থাকবে, আমাদের যে অ্যানিমেলগুলো রয়েছে, অ্যানিমেল ফুডগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত থাকবে। এবার ডি নাম্বার দেখব, হাউ মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস আর টকড অ্যাবাউট ইন দ্য এসে। বলা হচ্ছে এই এসে কয়টা সিমিলারিটির কথা বলা হয়েছে। সিমিলারিটিস কিন্তু মাত্র একটা বলা হয়েছে। দেখো, দ্য এসে মেনশনস ওয়ান সিমিলারিটি, বোথ হ্যাভ নিউট্রিশনাল কন্টেন্ট, দুইটাতে কিন্তু নিউট্রিশনাল কন্টেন্ট রয়েছে। ওকে, আর ডিফারেন্সেসগুলো অনেক বলা হয়েছে। হ্যাঁ, দেখো অনেকগুলো ডিফারেন্সেস, তার মধ্যে আমি 4টা দিয়েছি। নাম্বার 1, অর্গানিক ফুডস হ্যাভ মোর অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস। ওকে, তার মানে কি অর্গানিক ফুডসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে এবং মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে। নন অর্গানিক ফুডস হ্যাভ হার্মফুল পেস্টিসাইডস। নন অর্গানিক ফুডে কি পাওয়া গেছে, হার্মফুল পেস্টিসাইডস থাকবে। অর্গানিক ফুডস লুক মোর ন্যাচারাল। হ্যাঁ, অর্গানিক ফুডগুলো দেখতে কি হবে, অনেক ন্যাচারাল মনে হবে। ওয়াইল নন অর্গানিক ফুড লুক পারফেক্ট, যেখানে নন অর্গানিক ফুডগুলো দেখতে কি মনে হবে, পারফেক্ট, একদম নিখুঁত, টকটকে, তাই না? অর্গানিক অ্যানিমেল প্রোডাক্টস হ্যাভ মোর omega-3 অ্যান্ড লেস স্যাচুরেটেড ফ্যাট। ওকে, বলা হচ্ছে অর্গানিক অ্যানিমেল ফুডগুলোতে কি পাওয়া যাবে, omega-3 বেশি পাওয়া যাবে এবং ফ্যাটগুলো কম পাওয়া যাবে। ওকে, সো আমরা এই যে ডিফারেন্সেসগুলো কিন্তু পাইলাম, এগুলো সবগুলো কিন্তু টেক্সটেই রয়েছে, অন্য কোথাও থেকে আমাকে খুঁজতে হয়নি। ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ শেয়ার্ড দেয়ার অপিনিয়ন ইন দ্য এসে। তুমি কি মনে করো লেখক তার মতামত এখানে শেয়ার করেছে? ইফ ইয়েস, যদি ইয়েস হয়, এক্সপ্লেন ইউর অ্যান্সার, তোমার অ্যান্সার ব্যাখ্যা করো। আমি বলছি ইয়েস, দ্য রাইটার শেয়ার্স দেয়ার অপিনিয়ন। লেখক এখানে তার অপিনিয়ন কি করেছে, শেয়ার করেছে, ভাগাভাগি করেছে, স্পেশালি ইন দ্য কনক্লুশনে গিয়ে। হোয়ার দে সে, যেখানে তারা বলেছে অর্গানিক ফুডস আর বেটার ফর প্রিভেন্টিং ইলনেস। এই যে দেখো, সেই সময় গিয়ে বলেছিল কিন্তু অর্গানিক ফুডগুলো হচ্ছে কি ইলনেস প্রিভেন্টিংকে, মানে রোগ প্রতিরোধে খুব কার্যকরী, বিকজ অফ হায়ার অ্যান্টিঅক্সিডেন্টস, কারণ এখানে কি রয়েছে, হায়ার অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। Does the writer restate the thesis and points of comparison in the conclusion? বলা হচ্ছে লেখক কি থেসিস স্টেটমেন্ট এবং মেইন পয়েন্টগুলো কি তুলনা করেছে কনক্লুশনে গিয়ে? ইফ ইয়েস, যদি ইয়েস হয়, ডেসক্রাইব ইউর রেসপন্সেস, তোমার উত্তরটাকে বর্ণনা করো। ইয়েস, দ্য রাইটার রিস্টেড দ্য মেইন পয়েন্টস ইন দ্য কনক্লুশন। নাম্বার 1, অর্গানিক ফুডস হ্যাভ মোর অ্যান্টিঅক্সিডেন্টস। এই যে এইভাবে বলেছে অর্গানিক ফুডে কি রয়েছে, মোর অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। দেখবে এই অ্যান্টিঅক্সিডেন্টস কথাটা আমরা 2বার পেয়েছি কিন্তু। হ্যাঁ, অর্গানিক ফুডের গল্পেও পেয়েছি, আবার উপসংহারিকও পেয়েছি। অর্গানিক ফুডস হ্যাভ ফিউয়ার হার্মফুল কেমিক্যালস, এবং অর্গানিক ফুডে কি রয়েছে, অল্প হার্মফুল কেমিক্যালস রয়েছে, সেটাও কিন্তু লেখক বর্ণনা করেছে। অর্গানিক ফুডস হ্যাভ মোর omega-3, এই omega-3 ফ্যাটি অ্যাসিডস কথাটাও কিন্তু 2বার চলে আসছে। হ্যাঁ, একটা কনক্লুশন আসছে, একটা মেইন গল্পে আসছে। এবার জি নম্বর এবং লাস্ট কোশ্চেন এটাই। হ্যাঁ, এটা দেখবো আমরা। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এ বডি প্যারাগ্রাফ, তুমি যদি একটা বডি প্যারাগ্রাফ যোগ করতে চাও, হোয়াট উইল বি ইউর পয়েন্ট, তোর পয়েন্ট কি হবে অফ কম্পারিজন? তাহলে মেইন পয়েন্ট আমি বলে দিব। আই উড অ্যাড এ প্যারাগ্রাফ, আমি একটা প্যারাগ্রাফ অ্যাড করতে চাই, কম্পেয়ারিং দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। ওকে, পরিবেশের উপর যে ইম্প্যাক্ট রয়েছে, প্রভাব রয়েছে অফ অর্গানিক আর নন অর্গানিক ফার্মিং, সেটার উপরে। নাম্বার 1 আমি বলেছি, দেখো, দ্য ইউজ অফ ন্যাচারাল ভার্সেস সিনথেটিক ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস। ন্যাচারাল এবং হচ্ছে কৃত্রিম যে সার প্রয়োগের ব্যাপারটা রয়েছে
তার উপরে। নাম্বার 2, ইফেক্টস অন সয়েল হেলথ অ্যান্ড বায়োডাইভার্সিটি। হ্যাঁ, ইফেক্ট কিসের উপরে? স্বাস্থ্য। কি স্বাস্থ্য বলো দেখি? যে মাটির স্বাস্থ্য রয়েছে, মৃত্তিকা স্বাস্থ্য রয়েছে এবং তার যে বৈচিত্র্য রয়েছে তার উপর। 3 নম্বরটা দেওয়ার দরকার নেই, তাই আমি 3 নম্বরটা কেটে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আমার উত্তরগুলো অনেক সহজভাবে তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা বুঝতে পেরেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার 6.3.2.1 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।